ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন, এই ভূপৃষ্ঠের মধ্যে এমন কোন জীব নাই যেই জীবের, যে প্রাণীর আমি আল্লাহর রিজেকের ব্যবস্থা আমি আল্লাহর হাতে নাই। সমস্ত জীবের রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব রিজেক দেন। আপনি আমি জীবিকা অর্জনের কারণে তো নামাজ পড়ি না, আপনি আমি দোকানদারির কারণে তো নামাজ পড়ি না, আপনি আমি খেত করার কারণে তো নামাজ পড়ি না, চাকরির কারণে নামাজ পড়ি না। অথচ আল্লাহ কইতেন, না লা নাসআলুকা রিজকা, আপনার কাছে আমি রিজেক চাই না, নাহনু নারযুকুক, আমিও তো রিজেক দেই। অর্থাৎ নামাজ পড়িলে রিজেক আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিয়া দিন। সুবহানাল্লাহ। ওটার লাগিন যারা নামাজ পড়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের গায়ব থেকে রিজেক দিয়া দিন। সুবহানাল্লাহ। রিজেকের মধ্যে বরকত আসে নামাজ পড়িলে। এই যে আমরা নামাজ পড়ি না, আমরা জীবিকা অর্জনের উপাদান আমরা তালাশ করতে গিয়া, জীবিকা তালাশ করতে গিয়া আমরা নামাজ পড়ি না। 5 ওয়াক্ত নামাজ হইতাম ফারমুতো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল কামিয়াব হয়ে যাইব যদি আমরা নামাজি হয়ে যাই। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইন, আল্লাহ ফরমাইতে ওয়া আকিমুস সালাম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহর এক নম্বর অর্ডার হইল, হে নবী, আপনার কাছে যে কিতাবখানা আমি অবতীর্ণ করলাম ওই কিতাবখানা আপনি তিলাওয়াত করুন। আল্লাহর 2 নম্বর আদেশ হইল, আপনি নামাজরে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করুন। যদি নামাজরে আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করি, নামাজ যদি কায়েম করিলাই, আল্লাহ ফরমাইন নামাজে কি করবে, নামাজের ফায়দা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ ফরমাইন নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীলতা, যাবতীয় বেহায়ামি, যাবতীয় পাপাচার, যাবতীয় গুনাহ থেকে একজন মানুষরে বাঁচাই লাইতে পারে। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি পাক্কা নামাজ পড়িলায়, একজন মানুষ যদি পাক্কা নামাজি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পাক্কা পড়িলায়, আন্তরিকতার সাথে নামাজ পড়িলায়, ইখলাসের সাথে নামাজ পড়িলায়, তাইলে ওই নামাজে তারে জাহান্নামের আগুন থেকে বাঁচাই লাইব। সুবহানাল্লাহ। দেখা যায় উল্টা, আমরা নামাজ পড়ি অথচ মুসলমানে গুনার কাজ করে। নামাজ পড়ে মুসলমানে সুদ খায়, নামাজ পড়ে মুসলমানে ঘুষ খায়, নামাজ পড়ে মুসলমানে গুনাহ করে। কারণ কিতা? নামাজটা কিন্তু সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী যে কইছেন নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছো, তোমরা সেইভাবে নামাজটা আদায় করো। আমরা নবীজির নামাজ পড়ার মতো নামাজ হয় না। আমরা নামাজের মধ্যে খুশু নাই, আমাদের নামাজের মধ্যে আন্তরিকতা নাই, আমাদের নামাজের মধ্যে খুলুসিয়ত নাই, ইখলাস নাই, আমাদের নামাজের মধ্যে আল্লাহ পাওয়ার নামাজ না। আমরা মানুষকে দেখাইবার লাগি নামাজ পড়ি আবার অহংকার মনের মধ্যে যায়, আমি তো খুব ইবাদত করি, আর আমি তো খুব নামাজ পড়ি, আর নামাজ শেষ হয়ে গেছে। আপনার শেষ কোনো সওয়াব পাইতা না। এজন্য মুসলমান, আল্লাহ ফরমাইন কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহা, ওই অবশ্যই কামিয়াব, আফলাহা কামিয়াবি ফাইলাইল, সফলতা ফাইলাইল। মুমিনুন যারা, মুমিনের বহু বচন হইল মুমিনুন, মুমিনগণ, মুমিনরা কামিয়াব, ইমানদাররা কামিয়াব। হ্যাঁ কইতরা, আমি আগে কইছি কিতা যে যারা কল্প পরিষ্কার তারা কামিয়াব। ইনো কইতরা আল্লাহ যারা মুমিন, সত্যিকারের যারা মুমিন, খাঁটি মুমিন যারা, আর মুমিনের নিদর্শন কইছি আমি কিতা, নামাজ পড়া। আরো মুমিনগুলোর গুণ আছে, সময় পাইলে হইমু। তো আল্লাহ এই জায়গার মধ্যে কইতরা মুমিনরা সফল। মুমিনের 1 নম্বর গুণ আল্লাহ কইতরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে বিনম্রতা দেখায়, যারা যাদের নামাজের মধ্যে খুশু আছে, যাদের নামাজের মধ্যে ইখলাস আছে, যাদের নামাজটা ধীরে স্থির হয়, ওই নামাজি ব্যক্তি হইল কামিয়াব। সুবহানাল্লাহ। আজানের জবাব দিবা।
আল্লাহ।